দর্শক, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ। রফিক, নতুন বাংলাদেশে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক নেতারা কি বলছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। বিজয়ের শুভেচ্ছা। আজ ১৬ ডিসেম্বর। যদি জানেন যে আসলে আজকে এই যে সাভার যে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, সেটি কিন্তু আসলে মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সকাল থেকে আসলে মানুষ আসতে শুরু করেছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে কি পরিমাণ মানুষ এখানে রয়েছে। আমরা আসলে যখন আসি তখন কিছুটা ফাঁকা ছিল, তবে সময়ের সাথে সাথে কিন্তু মানুষ বেড়েছে। আমরা যদি একটু জানাতে চাই যে সকালে ৬:৩০টার দিকে আসলে রাষ্ট্রপতি এখানে শ্রদ্ধা জানিয়ে গেছেন। তারপরে প্রধান উপদেষ্টা এসেছিলেন, উনি ৭:১২ দিকে আসলে শ্রদ্ধা জানিয়েছেন। তারপরে আসলে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। তো আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, তারা আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। সকালের দিকে এসেছিলেন গণ অধিকার পরিষদের নূর। তিনি আসলে জানিয়েছেন যে আসলে নতুন প্রেক্ষাপটে আসলে নতুন বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশের আসলে প্রত্যাশা তিনি আসলে করেছেন। এবং তিনি দেশের মানুষকে আসলে আহ্বান জানিয়েছেন যে দেশের প্রশ্নে জানি সবাই যেন একত্রিত থাকে, ঐক্যবদ্ধ থাকে। কারণ তিনি বলছেন যে আসলে বাংলাদেশ নিয়ে এখনও কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি, যে কারণে আসলে তিনি বারবার কিন্তু এই বিষয়টি বলছেন। আমরা আসলে কিছুক্ষণ আগে জানতে পারলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এসেছেন, তিনি শ্রদ্ধা জানাতে এসেছেন। তো সবশেষ আমার কাছে এটুকুই ছিল চৈতি, পরবর্তীতে আবারও জানানোর চেষ্টা করব। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মাহি হাসান। মাহি, নতুন বাংলাদেশের প্রথম বিজয় দিবসে স্মৃতিসৌধের শুভেচ্ছা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা কি? শক্তিশালী স্বৈরাচারী জি জি যেমনটি আপনি বলছিলেন, আমরা যুক্ত আছি সাভার স্মৃতিসৌধ থেকে। নতুন গণ অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু করেছে। সেই যাত্রার পর প্রথম বিজয় দিবস এটি আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদনের পরই মূলত স্মৃতিসৌধ প্রাঙ্গণটি খুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য। আমরা দেখতে পেয়েছি অনেক পরিবার তাদের সন্তান এবং স্ত্রীরা উপস্থিত হয়েছেন, এবং তারা যেমনটা বলছেন যে নতুন বাংলাদেশের যাত্রা শুরুর পর তারা তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন। তারা যেমনটি বলছেন যে তারা এক অসাম্প্রদায়িক বাংলাদেশ চান। তারা চান যে এমন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সাম্যের। এবং আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে এখানে পুরা স্মৃতিসৌধ প্রাঙ্গণটি এখন সাধারণ মানুষে পরিপূর্ণ। পুরা স্মৃতিসৌধ সাধারণ পরিপূর্ণ, এবং তারা যেমনটি